ধরেন 20 মণ ধান হয়েছে, তাহলে 10 মণ আমাকে দিতে হবে সেই মহাজনকে, জমির মালিককে। 33% 1 বিঘা হয়, 33% জমি সুন্দরভাবে কেটে তারপরে 4,000 টাকা নেবে আর কি, বিঘা আর কি। অনেক টাকা পয়সা খরচ হয়। প্রথম অবস্থায় মোট হচ্ছে 11,500 টাকার মতো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের বলবো, মানে আমাদের গাইবান্ধা জেলা সাদুল্লাপুর থানায় আর কি, হ্যাঁ, থানার আশেপাশে গ্রামগুলোতে, হ্যাঁ, এই ধান কাটার সময় এখন, ঠিক আছে। মানে কিছু কিছু জমি এখনও আর কি 4 থেকে 5 দিন পরে কাটা যাবে আর কি। আর কিছু কিছু জমি সুন্দরভাবে ধান একেবারে পেকে গেছে আর কি, ঠিক আছে। তো এই গরমের মধ্যে, হ্যাঁ, এখন বর্তমানে আমরা যে ধান কাটবো আর কি, ঠিক আছে, সে ধান কাটার লোকগুলো যে আসবে, হ্যাঁ, অর্থাৎ কিষাণ আমরা বলি আর কি, বদলি বা কামলা যেটাই বলেন আপনারা। তো সেই লোকগুলো আর কি বিঘা প্রতি 4,000 টাকা লাগাইছে এরকম ধানের ভিন, ঠিক আছে। মানে 1 বিঘা জমির ধান কাটা 4,000 টাকা, ঠিক আছে। তারা এইভাবে কন্ট্রাক্ট নিয়ে আর কি কাটায়। তো 1 বিঘা জমি আমাদের অঞ্চলে 33% 1 বিঘা হয়, 33% জমি সুন্দরভাবে কেটে তারপরে বাড়িতে নিয়ে যাবে, নিয়ে যায় সুন্দরভাবে ধানগুলো ডাঙ্গানোর পরে আর কি, তারপরে তারা চলে যাবে। 4,000 টাকা নেবে আর কি, বিঘা আর কি। তো ভাই এই 1 বিঘা জমি আবাদ করতে, হ্যাঁ, এই ধানগুলো করতে আর কি অনেক টাকা পয়সা খরচ হয়। প্রথম অবস্থায় জমি চাষ করতে হয়, হ্যাঁ, তার একটা খরচ আছে। তারপর মেশিন ভাড়া আছে, আমরা যে মেশিন দিয়ে পানি নিয়ে সেচ দিই আর কি। তারপর হচ্ছে ভিঁয়ের, মানে জমির মধ্যে আবার কীটনাশক ওষুধ দিতে হয়। তারপর জমির ধান যখন ছোট ছোট থাকে তখন আগাছা নিড়াতে হয় সুন্দরভাবে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে মানে প্রায় 7 থেকে 8 হাজার টাকা চলেই গেছে আর কি, ঠিক আছে। কিছুক্ষণ আগে আমি আর কি হিসাব করলাম আর কি। তো ধরেন 8,000 চলেই গেছে আর কি। আমার এটা 29% জমি, হ্যাঁ, যদিও এটা আমার নিজস্ব না, আমি এটা আদি সিস্টেম আর কি করি আর কি। আদি বলতে জমির মালিককে আমাকে এই ধানের অর্ধেক দিতে হবে, যা হবে অর্ধেক অর্ধেক, ঠিক আছে, কিন্তু খরচ সব আমার। তো এখন ভাই এই জমিটা আমার বললাম তো 8,000 টাকা অলরেডি দিক চলেই গেছে। তো আবার এখন ধান কাটার সময়, হ্যাঁ, তো আবার এখন আমার লাগতেছে হচ্ছে 4,000 টাকা যদি বিঘা হয়, মানে অর্থাৎ 33% যদি জমির ধান কাটতে যদি আমার 4,000 টাকা লাগে, তাহলে সেই হিসাবে আমারটা 29%। হুম। তো দেখা যাচ্ছে 3550 টাকার মতো আসে বিল আর কি, যাই হোক 3538 টাকার মতো আসে, হ্যাঁ, এই জমির ধানটা আমার কাটতে। তাহলে আমি পিছনে যে হিসাব করলাম 8,000 টাকা, এখন যাচ্ছে আমার 3500 টাকা, ঠিক আছে। মোট হচ্ছে 11,500 টাকার মতো। তো আল্লাহ চাইলে বরকত দিতেও পারে, যাই হোক আপনারাও দোয়া করবেন। মানে যদি ধরেন সাপোজ 11,000 টাকা আমার চলে যাবে আর কি, যদি এই জমির 29% জমিতে, হ্যাঁ, মনে করেন 25 মণ বা 20 মণ যদি ধান হয়, ধরেন 20 মণ ধান হয়েছে, তাহলে 10 মণ আমাকে দিতে হবে সেই মহাজনকে, জমির মালিককে, হ্যাঁ, আর 10 মণ পাবো আমি। তো আমাদের অঞ্চলে যদিও 10 মণ ধানের দাম হচ্ছে 10,000 টাকা, যদিও 1,000 টাকা যদি মন হয় বা 1100 টাকাও যদি মন হয়, তাহলে ভাই কেমনে পোষায় কোন? শুধু টাকা পয়সা খরচ করলাম আর পরিশ্রমগুলো তো আছেই। তো গ্রামের লাইফ স্টাইলগুলো এরকমই, ঠিক আছে, তবুও পোষায় নিতে হয়। তাছাড়া তো করার কিছু নেই, না খেয়ে তো মারা যাব। আল্লাহ চাইলে এমনি বরকত দিতে পারে, একটু কম বেশি হবেই, যাই হোক আমি চাই না যাতে কম হোক, আল্লাহ পাক যেন বরকত দেয়। তারাও মানে যার জমি সেও যেন সন্তুষ্ট থাকে, আল্লাহ পাক যেন আমাকেও সন্তুষ্ট করে আর কি, যাই হোক। তো আজকে হচ্ছে মে মাসের 1 তারিখ, 2024 সাল, হ্যাঁ, আমাদের বাংলা মাসের বৈশাখী মাস এটা। আর এখন আমরা
আমাদের ধান কাটার সময়। ভিডিওর মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি হয় বা আমার কথাবার্তায় যদি কোনো ভুল ভ্রান্তি হয় অবশ্যই ক্ষমা করবেন। মানে আমাদের গ্রামের লাইফ স্টাইলগুলো আর কি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।